এখন করুণীর চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করছি। লক্ষ্য করো কি বলেছে। কোশ্চেনটাতে বলেছে এক্স ইকুয়ালস টু 3 প্লাস 2√2 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স কিউব এর মান নির্ণয় করা। অর্থাৎ মান দেওয়া আছে এক্সের, আর এই সমস্তটার মান বের করতে বলেছে। তাহলে কোন পথে এগোবো সে হচ্ছে কথা। তো প্রথম যে রাশিমালার মান বের করতে বলেছে এটাকে নিয়ে একটু কাজ করি, তারপর আমি চিন্তা করব আমার এই এক্সের থেকে আমার কীভাবে আমার অন্য মানগুলো আমি বের করব। আচ্ছা দেখো, যে রাশিমালার মান বের করতে বলেছে সেটাকে লিখছি। বলেছে কি, কোন রাশিমালার মান বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স কিউব। এই তো। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব। এভাবে ভাঙতে পারি এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব প্লাস এক্স কিউব বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার বাই এক্স কিউব প্লাস এক্স বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। ঠিক আছে। আচ্ছা, তারপরে কাজ কি? তারপর কাজ দেখো, এটা কত হবে? সূচকের নিয়মে আমরা কি জানি, যদি বেস সমান থাকে তাহলে ভাগের বেলায় নিচের পাওয়ারটা মাইনাস হয়ে উপরে উঠে, তাই তো? তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে? 6 মাইনাস 3। আমি একদম ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্লাস এটা হবে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3, এক্স টু দি পাওয়ার 3। আচ্ছা, এটাকে অত ভাঙার দরকার নেই, কেটে দাও। এক্স কিউব ক্যান্সেল, 1। তারপর কত হলো? এক্স স্কোয়ার বাই এক্স কিউব। এটা কত লিখতে পারি? 1 বাই এক্স হচ্ছে এক্স বাই এক্স কিউব। এটাকে কাটাকাটি করলে কত হবে? 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউবটা যেমন আছে এমন থাক। আচ্ছা, আমি একটু ভেঙে করলাম, তোমরা পারলে মনে মনে পারলে এক্সটি বাদ দিয়ে করতে পারো। তাহলে কত হবে? এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3 মানে 2 প্লাস এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব। তারপরে কি কাজ করব? দেখো, এখানে কত আছে? এক্সের পাওয়ার 3। এখানে এক্সের পাওয়ার 3 এটা কোথায় আছে? নিচে আছে কিন্তু। তাহলে এটা আর এটা একসাথে করব। তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটা একসাথে আনলাম। প্লাস তারপর কি আছে? এখানে আছে এক্স স্কোয়ার আর এদিকে আছে 1 বাই এক্স স্কোয়ার, এই দুটো একসাথে আনবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তারপরে আছে এখানে কত? এক্স, এখানে আছে 1 বাই এক্স, এই দুটো একসাথে আনবো। এক্স প্লাস 1 বাই এক্স, আর রইল কত? রইল শুধু 1 প্লাস 1। এখন দেখো তো, অনেকটা বোঝার কাছাকাছি আমরা চলে এসেছি। মানে কি করতে হবে, নেক্সট স্টেপটা আমার কোন দিকে এগোবে এখন কিন্তু আমি মোটামুটি আন্দাজ করতে পারছি। দেখো, সূত্র বলেছি কি না, এক্সটাকে মনে মনে এ ধরবো আর 1 বাই এক্সকে মনে মনে বি ধরবো। এখন
এই জায়গাতে অনেক ছাত্রছাত্রীদের অসুবিধা হতে পারে, তাদের কথা চিন্তা করে এটাকে আমি আরেকটু ভেঙে করছি। এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার 3 হলো তো। 1/x কিউব লেখা যে কথা, 1/x হোল কিউব লেখা একই কথা, তাহলে আমার সূত্রে ফেলতে সুবিধা হবে। প্লাস একই রকমভাবে এটাও করছি, এক্স স্কোয়ার মানে কি, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, প্লাস 1/x স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি 1/x হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স প্লাস 1/x প্লাস 1। আমি একদম ভেঙে করলাম। আচ্ছা দেখো, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা মনে মনে এ ধরবো, আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে মনে মনে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি আমরা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমরা জানি। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্র কি, তার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, ঠিক আছে। আর রইল কি, রইল এক্স প্লাস 1/x, রইল এক্স প্লাস 1/x, আর হচ্ছে প্লাস 1। দেখো, তাহলে আমি একটু গুছিয়ে লিখি, এক্স প্লাস 1/x হোল কিউব, এক্স এক্স ক্যান্সেল, মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1/x প্লাস এদিকে কত আছে, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স ক্যান্সেল, রইল 2, আর রইল কত এদিকে এক্স প্লাস 1/x প্লাস 1। দেখো, এখন তোমরা আন্দাজ করতে পারছো আমি কার কার মান বের করবো। আমি যদি এক্স প্লাস 1/x এর মানগুলি বের করতে পারি, তাহলে এই তো হয়ে গেল। এখানে বসিয়ে দিলে তারপর সরল করলে মান বেরিয়ে যাবে। তাহলে মান দেওয়া আছে কার, এক্সের মান বের করবো কার, এক্স প্লাস 1/x, এক্স তো দেওয়াই আছে, তাহলে এক্স প্লাস 1/x এর মানটা বের করবো, তাই তো। তাহলে এখন আমি প্রথমে এক্স প্লাস 1/x এর মানটা বের করি আলাদা করে, এখানে করছি। এখন এক্স প্লাস 1/x ইকুয়ালস টু এক্সের জায়গাত, এই যে এক্সের জায়গাত এক্সের মান কত দেওয়া আছে, 3 প্লাস 2√2, 3 প্লাস 2√2 প্লাস 1/x, অর্থাৎ এক্সের মান কত, 3 প্লাস 2√2, তাই তো। আচ্ছা, ইকুয়ালস টু, এটা যেমন আছে মনে থাক, 3 প্লাস 2√2, এটাকে আমরা হরের কোণ নির্ণয় করব। নিচে কত দেওয়া আছে, 3 প্লাস 2√2, তাহলে উপর নিচে গুণ করবো কত দিয়ে, 3 মাইনাস 2√2 দিয়ে নিচে গুণ করব, উপরে গুণ করব, 3 মাইনাস 2√2, আর উপরে 1 আছে, ইচ্ছে লিখতে পারো, না লিখতে কোনো অসুবিধা নেই, ইকুয়ালস টু 3 প্লাস 2√2 প্লাস উপরে যেমন আছে এমন থাক, 3 মাইনাস 2√2, আর নিচে সূত্র বলেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 3 প্লাস 2√2 প্লাস উপরে আছে 3 মাইনাস 2√2, নিচে আছে এটা হচ্ছে 3, আসলে 3, তো 3 স্কোয়ার মানে কত, 9 মাইনাস 2√2 হোল স্কোয়ার। 2√2 হোল স্কোয়ারের মান কেমন করে বের করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। এটা কত হবে, এই স্কোয়ারটা 2-এর উপরে আছে, আবার √2 উপরে আছে, তো 2 স্কোয়ারে কত 4, আর √2 হোল স্কোয়ারে কত 2, তো 4 দুগুণে 8, কত হবে এটা 8। তাহলে কত হচ্ছে 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, আর নিচে 9 মাইনাস 8 কত 1 লিখতে পারো, না লিখতে কোনো অসুবিধা নেই, ইকুয়ালস টু, এখন দেখো
কাটাকাটি যায়, এই 2√2 প্লাস 2√2 মাইনাস গেল 3 আর 3 যোগ করলে কত হয় 6। তাহলে এক্স প্লাস 1/x তার মানটা কত পেল 6। এই মানটা আমি এখানে বসাবো, ঠিক আছে, বসাও। তাহলে মান হচ্ছে 6 কিউব মাইনাস 3 ইন্টু এটার মান হচ্ছে 6 প্লাস এটার মান হচ্ছে 6 উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। আচ্ছা, এটা মাইনাসটা পরে লিখছি। এখানে আছে এক্স প্লাস 1/x তার মান হচ্ছে কত 6, আর এদিকে আছে -2 প্লাস 1, এটা বিয়োগ করলে কত হবে -1। আচ্ছা, এখন 6 কিউব কত, এটা 6 কিউব হবে 216 মাইনাস 3 6 18, 6 স্কোয়ার 36 প্লাস 6 মাইনাস 1 কত 5, এটা করে ফেললাম, ইকুয়ালস টু সব প্লাসেরগুলো একসাথে যোগ করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 216 প্লাস 36 প্লাস 5, আর এদিকে থাকছে মাইনাসটা আলাদা, -18, কত হলো 6 6 12, 12 আর 5 17, 17 7 হাতে 1, 3 আর 1 4, আর 1 5, আর 2 257 -18। এটা বিয়োগ করলে 257 -18 বিয়োগ করলে হবে 239। তো এই হচ্ছে আনসার। তাহলে দেখো, অঙ্কটা প্রথমে দেখলে মনে হয় খুব জটিল, কিন্তু আসলে জটিলতা কিছু নেই। তবে এক্সের মানটা দেওয়া আছে, এখান থেকে আমার মানে অন্য মান আমি কিভাবে বের করব এবং কেন বের করব সেটা বুঝতে গেলে আগে এইটার সরলটা আমার করতে হবে। এটাকে এরকম করে ভেঙে এই জায়গাতে আনার পর আমি বুঝতে পেরেছি যে এখন যদি আমি এক্স প্লাস 1/x এর মানটা আলাদা করে বের করতে পারি, তাহলে এই জায়গায় বসিয়ে দিলেই আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এইভাবেই আমি অঙ্কটা করলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।